স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন। বুধবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসোলিউট ঘোষণা করেছেন হাইকোর্ট। রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত বছর চট্টগ্রাম আদালত চত্বরে হামলার মামলায় তাকে ধরা হলেও পরে চট্টগ্রাম কোতোয়ালি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা হওয়া যাবে না। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বলেন, তরুণ প্রজন্ম মনে করে 17 বছরের যে রাজনৈতিক ট্রেন্ড চলে আসছে সেটাই প্রকৃত রাজনীতি। বলেন, খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সকল নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। মন মানসিকতার পরিবর্তন করে আসল রাজনীতি, আসল সমাজ ব্যবস্থা সেই দিকে আমাদেরকে দাবি করতে হবে। এজন্য 17 বছরের ট্রেন্ড এটাকে পরিবর্তন করে আসতে হলে আমার মন মানসিকতার পরিবর্তনের জন্য একটু সময় দরকার। আজ মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শেষ হচ্ছে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। রাত 12টা থেকে নদীতে মাছ ধরতে নামবেন জেলেরা। এ নিয়ে উচ্ছ্বসিত তারা। মৎস্য বিভাগ বলছে, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে নদীতে মাছ ধরায় মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে কর্মহীন হয়ে পড়েন চাঁদপুর, বরিশাল সহ কয়েক জেলার লক্ষাধিক জেলে। 2 মাস নিষেধাজ্ঞার পর মঙ্গলবার রাত 12টা থেকে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ইতিমধ্যে জাল ও ট্রলার গোছানো সহ সব প্রস্তুতি শেষ করেছেন তারা। জেলেপাড়ায় এখন উৎসাহ উদ্দীপনা। আমরা সব গোছাইছি, নদীতে নামবো, যদি রিজিকে থাকে পাবো। এখন আমরা জাল চালান সাবার আমরা আজ দিয়েছি, রেডি হয়েছি। তবে আকাল মৌসুমে জালে ইলিশ ধরা পড়বে কিনা তা ভেবে হতাশ জেলেরা। আল্লাহ দিলেন মনে অনেক আঙ্গে যদি পাই না ভাই গাঙ্গে যাই মনে কষ্ট আঙ্গে দূর হয়ে দিব। আমরা এই 2 মাস কাল থেকে কালি 40 কেজি চাইলের লগে ভাসে যদি আরো কিছু টাকা পয়সা কিছু অগ্রহ করে দিত, দেখা গেছে আমরা এই ফলাফল নিয়ে কোনো রকম থাকতাম। নদীতে সফল অভিযান হওয়ায় ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে আশা মৎস্য বিভাগের। আমরা আশা করছি যে এই আমাদের যে সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের অবস্থানে ইলিশ সম্পদ উন্নয়ন আরো বৃদ্ধি পাবে এবং আগামীতে জেলেরা আরো মাছ পাবে এবং পাশাপাশি জেলেদের যে আমাদের ভিজিএফ এর যে কর্মসূচি সেটা আমরা ভালোভাবে বাস্তবায়ন করেছি। এরপর থেকে নিষেধাজ্ঞা দিলে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জেলেদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে এক স্কুল শিক্ষার্থীকে খুন করে কর্ণফুলী নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেফতারের পর তাদের তথ্য মতেই চান্দগাঁওয়ের হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে নিহত রাহাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার বলছে, ক্রিকেট খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরেই বন্ধুর হাতেই খুন হলো রাহাত। চান কঠোর শাস্তি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। অবশেষে স্কুল ছাত্র রাহাতের মরদেহ মিলেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। 7ম শ্রেণীর ছাত্র রাহাত প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মায়ের হাত ধরেই চট্টগ্রামের সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে যায় সে। সেদিন দুপুরে প্রতিদিনের মতো বাবা সন্তানকে স্কুল থেকে আনতে গেলে স্কুল ছুটির পরও রাহাত বের না হওয়ায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এক পর্যায়ে আজ সকালে ভেসে উঠে নদীতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ হস্তান্তর করে পরিবারের কাছে। নামের ছেলেটার সাথে 2 মাস আগে ওনার সাথে ঝগড়া হয়, এটা আবার মিটমাট হয়ে যায়, কিন্তু ওই ছেলেটা বলছে যে আমি তুমি দেখে নেব, মারবো, এই কথা আমরা শুনছি। ওকে সকালবেলা এভাবে বন্ধুরা প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ওকে এভাবে হত্যা করেছে, এটা আমরা আসলে ধারণা করছি। গতকালও উনি 7টায় স্কুলে গেছে, 7:50 থেকে ক্লাস শুরুর কথা, তো মা স্কুলে দিয়ে আসছে।
সারাদিন খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা থানায় জানালে পুলিশ এই ঘটনায় তার 4 জন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে হামিদছড় এলাকা থেকে উদ্ধার হয় তার মরদেহ। নিহতের পরিবারের দাবি, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে সহপাঠীদের হাতে খুন হলো রাহাত। দেখতেছি ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে যে আমার ছেলে আসতেছে না। তারপর হামিদছড় এখান থেকে একটা নিয়ে যাচ্ছে না, একটা ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মধ্যে দেখছি যদি আমরা তো এখানে আমি চলে গেছি, ব্যাগের মধ্যে দেখতেছি যে আমার ছেলের প্যান্ট, কাপড় আর টাই, এই 3টা, আবার ছেলে নাই। পুলিশ বলছে এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। জড়িত আরো কেউ থাকলে কোনো ছাড় নেই। এটা আসলে এই মুহূর্তে আমরা কোনো কমেন্টস করতে পারতেছি না। এটা হত্যা নাকি এটা কিভাবে এটা হয়েছে এটার বিষয়ে তদন্ত চলতেছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্ত হলে আমরা এটা আসলে শিওরভাবে বলতে পারবো। নিহত রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো বলে জানান পরিবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল থেকে নগরের হালিশহর উত্তর মধ্যম এরিয়াস্থ মহিলা পলিটেকনিক সংলগ্ন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রেলের নিজস্ব সম্পত্তি উদ্ধার করা এবং প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান কর্তৃপক্ষ। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি ও বেসরকারি মদদে বিরোধপূর্ণ জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। সকালে চট্টগ্রাম একাডেমিতে সংবাদ সম্মেলন করেছেন মরহুম আসাদ আলী গঙ্গের উত্তরাধিকারী পরিবার। তারা অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল প্রশাসনের ছত্রছায়ায় জোরপূর্বক এই জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। আরও জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও অবৈধভাবে প্রবেশ ও নির্মাণ কাজের চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এই দখল চেষ্টা বন্ধের আহ্বান জানান বক্তারা। বঙ্গোপসাগরে যে কোনো প্রজাতির মাছ আহরণের ওপর 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। পাচ্ছে না সরকারি প্রণোদনাও। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। সাগরে মাছের প্রজনন বাড়াতে মৎস্য অধিদপ্তর তাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা দেখেছি মাছ আহরণ কিন্তু বন্ধ রেখেছেন। তো এখানে জেলে যারা আছেন তাদেরকে যে প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, দীর্ঘদিন ধরে মাছ আহরণ না করলে তাদের পরিবার পরিজন নিয়ে চলতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তার কারণে সরকার যে একটা ঘোষণা করা হয়েছে, যারা জেলে আছে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে, কিন্তু সেই প্রণোদনা তারা পেয়েছে কিনা সেই তথ্য জানতে আমরা ছুটে এসেছি। আমরা একটু জানতে চাচ্ছি যে মাছ আহরণ বন্ধ, কতদিন ধরে আপনারা মাছ আহরণ বন্ধ রেখেছেন? এখন আমরা এই অভিযান দিয়েছে 65 দিন ধরে বন্ধ থাকবে আর কি। আগে 65 দিন ছিল, এখন 1 সপ্তাহ তারা বন্ধ কমিয়ে দিয়েছেন সরকার। তারা বলছেন যে যেখানে 65 দিন মাছ আহরণ বন্ধ থাকা ছিল, এখন একটু কমিয়ে জেলেদের কথা বিবেচনা করে তারা কমিয়েছেন। আশা করা যায় এইভাবে যদি নিয়ম নীতি মেনে যদি মাছ আহরণ করা যায়, আমাদের যে মৎস্য ভাণ্ডার বঙ্গোপসাগরে আরও মাছের প্রজনন বাড়বে, এমন আশা করছেন এখানে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামে বেসিক ফরেস্ট্রি ট্রেনিং কোর্স ফর ফরেস্ট রেঞ্জার্সের উদ্বোধন করা হয়েছে। সকালে চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে এর উদ্বোধন হয়। ফরেস্ট একাডেমি চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। তিনি বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের চালিকা শক্তি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করাই গুরুত্বপূর্ণ কাজ। খাগড়াছড়ির পাহাড়ি উপজেলার বাসিন্দাদের পুষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছে জেলা পুষ্টি কমিটি। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় জেলার লক্ষ্মীছড়ি ও গুইমারা উপজেলার সুবিধাভোগী পরিবারের পুষ্টি বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান জেলা প্রশাসক।
লক্ষ্মীপুরের খাল ও নদীগুলোতে বর্ষা জলাবদ্ধতার আশঙ্কা করছেন সচেতন মহল। এমন পরিস্থিতি থেকে উত্তরণে 10 দিনব্যাপী অভিযান পরিচালনা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সকালে জেলা শহরের মাদাম ব্রিজ এলাকায় রহমতখালী নদী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় তিনি স্থানীয় এলাকাবাসী, তরুণ প্রজন্ম সহ সংশ্লিষ্ট সবাইকে এই অভিযানে সহায়তার আহ্বান জানান। কৃষকের ফসল উৎপাদন ও আসন্ন বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে 3টি ধাপে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার একমাত্র ভ্রাম্যমাণ পত্রিকা বিক্রেতা শাহ আলমকে বাইসাইকেল উপহার দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। বুধবার শাহ আলমের হাতে নতুন বাইসাইকেল তুলে দেয় বসুন্ধরা শুভ সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা GM রাশেদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু, কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কালের কণ্ঠ পত্রিকা সাংবাদিকের পক্ষ থেকে, বিশ্বজিৎ পাল বাবুর পক্ষ থেকে একটি সাইকেল পাইছি, এতে আমি খুশি। এর মাধ্যমে উনি খুব দ্রুত আমাদের কাছে পত্রিকার সংবাদ পৌঁছে দিতে পারবেন। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দ দূষণ রোধ ও নগরবাসীকে সচেতন করতে চট্টগ্রামে বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নগরের আউটার স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে অংশ নেন 150-র বেশি সাইক্লিস্ট। পরে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা সংস্থা, পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত শব্দ দূষণ সম্পর্কে নগরবাসীকে সচেতন করতেই এই আয়োজন। শব্দ দূষণ রোধ করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। সিটি মেয়র যেমনটা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নোয়াখালী জেলায় নির্মিত 90টি ঘর অসহায় বানভাসীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার মেয়ারপোলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে 2 দিনব্যাপী ফিশ ফেস্টিভ্যালের শেষ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আকরাম হোসাইন। আমরা আছি এখন সিবাসুর 2 দিনব্যাপী ফিস্ট ফেস্টিভ্যালে, যেখানে আসলে সিবাসুর মৎস্যবিজ্ঞান অনুষদের 12 বছরের পূর্তি উপলক্ষে তারা এই ফিশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টল এসেছে। বাংলাদেশে মৎস্য সেক্টরের সাথে জড়িত বিভিন্ন অংশীদারদের অংশগ্রহণে এই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে দেশের 26টি বিশ্ববিদ্যালয় সহ মৎস্য সেক্টরের সাথে জড়িত 95টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন, যেখানে বৈজ্ঞানিক সম্মেলন থেকে শুরু করে তাদের প্রদর্শনী এবং চাকরির মেলার আয়োজন করেছে। এটি চট্টগ্রাম সিবাসুর পক্ষ থেকে এই ফেস্টিভ্যাল আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এটি চট্টগ্রামে প্রথম এমন এই আন্তর্জাতিক সম্মেলন, যেটা বৈজ্ঞানিক সম্মেলন এবং ফিশ ফেস্টিভ্যাল। এই ফিশ ফেস্টিভ্যালের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মৎস্য খাতকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন। আমরা যেটি দেখতে পেয়েছি গত 2 দিনে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষার্থী এবং মৎস্য সেক্টরের সাথে জড়িত বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের একজন আরেকজনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেছেন এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে মৎস্য সেক্টরের উন্নয়নে কাজ করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা বলছেন
এমন ফেস্টিভ্যালগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে প্রায়ই হওয়া দরকার, কারণ দেশের মৎস্য সেক্টরকে সমৃদ্ধ করতে হলে, শক্তিশালী করতে হলে এমন ফেস্টিভ্যালের মধ্য দিয়ে বিভিন্ন গবেষণাগুলো ছড়িয়ে দেওয়া দরকার। একই সাথে গবেষণালব্ধ ফলগুলো সবাইকে ব্যবহারেরও অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত ফিশ ফেস্টিভ্যাল থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন ডাঙ্গারচরে জুলধা বিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে এই মানববন্ধন করেন ডাঙ্গারচরের বাসিন্দারা। বক্তারা বলেন, ঘরের দেয়ালে ফাটল, পরিবেশ, বায়ু, পানি, শব্দ দূষণ ও জলাবদ্ধতা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত এলাকাবাসী। এছাড়া চাষের জমি কেড়ে নিয়ে বসত ভিটার সাথে লাগোয়া বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত কালো তেলে দূষণ হচ্ছে পরিবেশ। অবিলম্বে ক্ষতিপূরণ সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। দর্শক, ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।